হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভার নাই এমন কোনো মানুষ মনে হয় না এই পৃথিবীতে। তো আমাদের বাংলাদেশে তো খুবই জনপ্রিয় বিরিয়ানিটা, আর বাইরের রাষ্ট্রে কেমন জানি না। তো চলেন আপনাদের সাথে আজকে বিফ বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি এই যে গরু মাংস নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণ, আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মানে জ্বালা আপনাদের মতো করে দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মানে মিক্স যে বিরিয়ানির মতো গরম মশলাটা করে আর কি, ওটা দিয়ে দিলাম। তারপর টক দই দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা, তারপরে গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি মিক্স করে 5 6 7 8টা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 প্যাকেট, আর একটা টমেটো দিয়ে দিলাম। তো টক দইটা কিন্তু আমি বাসায় রেডি করছি, বা যখন থাকে না দোকানের কিনে টক দই তখন বাসায় বানানো নেওয়া যায়। আর দিয়ে দিলাম সরিষার তেল। তো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে মনে হয় বেশি ভালো হয় খেতে। আর এখন একটু মিক্স করে নেব, মানে ম্যারিনেশন করে নেব আর কি ভালো করে। যদি সময় থাকে 30 মিনিট রেখে দিবেন, তাহলে আরও বেশি ভালো হবে। তো আমি আর রাখি নাই, আমি সরাসরি বসাই দিছি। এখন এই যে আস্তে আস্তে কষাই নিচ্ছি, তেলগুলো উপরে উঠে আসছে কষাতে কষাতে। তারপরে গরম পানি করে নিলাম। কষানো শেষ হওয়ার পরে আমি রান্নার জন্য মানে গরম পানিটা অ্যাড করে দিব, যেন আরও তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায় আর পানসেনও হয়ে যায়। খুবই ভালো হবে গরম পানিটা অ্যাড করলে। তারপরে রান্না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে। আর এখন আমি কিন্তু মাংসটা উঠাই নিই নাই, আপনারা চাইলে উঠেও রাখতে পারেন বা আলাদা চালটা বেজে নিতে পারেন। তা আমি আর একসাথে বেজে নিচ্ছি। এখানে আগে থেকে যে আমি দেখতে পাচ্ছেন আগে আলু ভাজি করে রাখছি একটু, এভাবে আলুটা দিবেন সব সময়, তাহলে কিন্তু ভালো হবে। আলুটা খুবই সুস্বাদু লাগে খেতে, আর বিরিয়ানির মধ্যেও খুব পারফেক্টভাবে যায়। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টা একসাথে দিয়ে, তারপরে ভালো করে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি চালগুলো ফুটে আসা পর্যন্ত। আর এখন আগে থেকে গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 কেজি চাল নিয়েছি আর 1.5 কেজি গরু মাংস নিলাম। ডবল পানি দিয়ে দিলাম আর কি, এই 1 কেজি চালের সাথে 2 কেজি পানি মেপে দিলে হবে। আর এই তো এখন আস্তে আস্তে রান্না করে নিচ্ছি আর কি, দমে রাখবো 5 মিনিট। তারপরে আবার এখন ছেড়ে এখন একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো বেরেস্তাটাও আমি আগে করে রাখছি, আর এখানে ভালো করে মিক্স করে একটু 5 মিনিটের জন্য দমে রাখবো। দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে অনেক, মানে। আর যদি থাকে আপনাদের কাছে কেওড়ার জল আর গোলাপ জল একটু একটু দিয়ে দিবেন। তা আমার কাছে আজকে ছিল না, সেজন্য আমি দিই নাই। এমনি তো খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল, অনেক ভালো জটপট করে কিন্তু এই রান্নাটা, বেশি ভেজাল হয় না এই বিরিয়ানি রান্নাটা করতে। তো 5 মিনিট পরে আবার একটু নিচেরগুলো উপরগুলো নিচে দিয়ে দিচ্ছি, চালটা ভালো করে চারদিক থেকে ফুটে আসার জন্য। তো এভাবে নেড়ে ছেড়ে এখন প্রায় হয়ে আসছে, আর একবার রাখবো 5 মিনিট দমে। রাখার পরে খুব ভালো করে, তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এখন বেরেস্তা ছিটে দিচ্ছি উপর থেকে। কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই জটপট বিফ বিরিয়ানি